বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আরেশিদা কামিল মাদ্রাসায়। উক্ত মাদ্রাসাটি 1932 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে সফলতার সাথে উক্ত প্রতিষ্ঠানটির বর্তমানে দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ সিরাজুম মুনির, আমাদের শ্রদ্ধেয় হুজুর। উনি উক্ত প্রতিষ্ঠানটির বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন, আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধ আমরা একটি শোষণমুক্ত সমাজ, একটি নৈতিক আদর্শ মূল্যবোধের একটি সমাজ, একটি শোষণমুক্ত এবং ন্যায় ও সুবিচারের একটি সমাজ কায়েম করার লক্ষ্যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। সেই তরুণ প্রজন্ম আমাদের এখন কিভাবে ভূমিকা রাখা উচিত, কাজ করা উচিত, সার্বিক বিষয়ে আমরা এখন একটি দিক নির্দেশনামূলক একটু পরামর্শ বক্তব্য ধারণ করব আমাদের শ্রদ্ধেয় হুজুর জনাব মোহাম্মদ সিরাজুম মুনির হুজুরের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতার সূচনা শুরু হয় এবং বিশেষ করে 52 থেকে আরম্ভ করে 69 গণ অভ্যুত্থান এবং স্বাধীনতা দিবসের যে তাৎপর্য এবং গুরুত্ব, বঙ্গবন্ধুর স্বপ্নের এই বাংলাদেশ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তিনি যে রূপরেখা প্রদান করেছিলেন, বিশেষ করে এই রূপরেখাগুলো আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিশেষ করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং জঙ্গিবাদ নিপাত করা এবং আরও অন্যান্য যে স্বপ্নের রূপরেখাগুলো বর্তমান প্রধানমন্ত্রী বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো যদি আমরা ধারণ করি ভবিষ্যতে এই দেশকে আরও ত্বরান্বিত করতে পারবো এবং সুখী সমৃদ্ধ দেশ হিসেবে এদেশ প্রতিষ্ঠিত হবে। এটি আমাদের প্রত্যাশা। আমরা পূর্ব থেকেই এই জাতীয় দিবসগুলো আসলে যদিও প্রাতিষ্ঠানিকভাবে এগুলো অনুষ্ঠিত হয়নি, কিন্তু বর্তমান সরকারের আমলে এগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে আমাদেরকে বিভিন্নভাবে প্রোগ্রামগুলো করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন এবং আমরাও খুব জাঁকজমকভাবে এগুলো বিভিন্ন সেমিনারের মাধ্যমে আমরা ছাত্র শিক্ষক সকলে উপস্থিত হয়ে এগুলো গুরুত্ব আরোপ করে তাদের কাছে উপস্থাপন করি, যাতে করে জাতি আমাদের উন্নয়নের শিখরে আরোহণ করতে পারে। বিশেষ করে জাতীয় যতগুলো অনুষ্ঠান আছে, ভাষা আন্দোলনের অনুষ্ঠান 26শে মার্চ, 16 ডিসেম্বর এবং বঙ্গবন্ধুর জন্মদিবস এবং মৃত্যু দিবস সহকারে শোক দিবস, আরও অন্যান্য অনেকগুলো উল্লেখযোগ্য অনুষ্ঠান আছে, যেগুলো আমরা যথাযথভাবে ছাত্র শিক্ষকের সমন্বয়ে আমরা করে থাকি, যেটার উদ্দেশ্য হলো জাতিকে এগুলো শুনিয়ে দেওয়া এবং বাস্তবায়ন করা, যাতে করে দেশ আরও উন্নতির শিখরে এগিয়ে যেতে পারে। এটি আমাদের প্রত্যাশা। আল্লাহ আমাদের সকল কাজে তৌফিক দান করুক। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই বিষয়ে প্রশ্ন করার জন্যে। আমরা প্রথমত যে কোনো কাজ করি এটার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি এবং মানবতার নিরিখে কোনো কাজ যদি মানবতার বিপক্ষে চলে যায় সেটার জন্য আমরা বিভিন্ন সেমিনার, মানববন্ধন করে থাকি এবং বিশেষ করে সাংবাদিক ভাই যারা আছেন তারাও সঠিক বস্তুনিষ্ঠ বিষয়টা যদি উপস্থাপন করে তোলেন, আমরাও এটাতে সুফল পাব এবং আমাদের যে বিভিন্ন ওয়াজ মাহফিল, মসজিদে খুতবা এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতায় সুশৃঙ্খলভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রদের মধ্যে বস্তুনিষ্ঠ বিষয়গুলো আমরা উপস্থাপন করব। আর এদের যে বিষয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং আলেম ওলামা যেই ধরনের ভূমিকা রেখেছিলেন, তাদের চিন্তা চেতনার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ইহকাল এবং পরকালে কল্যাণ সাধন করা, এবং এটি আমাদের প্রত্যাশা। এবং সুশৃঙ্খল সমাজ করার জন্য 1 নম্বরে মাদকমুক্ত সমাজ এবং জাতি যাতে শোষণ নির্যাতন থেকে মুক্ত থাকতে পারে, এইভাবে আমরা যদি আমাদের ভূমিকাকে
অক্ষুণ্ণ রাখতে পারি, তাহলে জাতি আরও এগিয়ে যেতে পারবে এবং আপনাদের ভূমিকা যথাযথভাবে পালন হবে এবং আপনারাও আপনাদের কলমকে সঠিকভাবে লিখবেন, এটা আমাদের প্রত্যাশা। আসলে বিষয় বলতে গেলে অভিযোগ যে কোনো বিষয়ে করা সত্য, অভিযোগ করাটা সহজ, কিন্তু বাস্তবে এই বিষয়গুলো তদন্ত করে খতিয়ে দেখে যদি কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় এবং তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয় তাহলে যথাযথ হবে। আর নচেত দূর থেকে অনেক মানুষ অনেক বিষয় আসলে বলে থাকে, আসলে বাস্তবে কতটুকু সত্য আপনারা যারা মাঠ পর্যায়ে আছেন, ঘুরেন ফিরেন, দেখেন, দেখলে যাচাই করলে এই বিষয়গুলো যথাযথ ফুটে আসবে। আমরা এবং কখনো আমাদের ধর্মীয় নীতি নৈতিকতার ভিত্তিতে যে অপবাদের যে বিষয়গুলো, কেউ যদি অপবাদ করে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সরকারের দিক নির্দেশামূলক বিচারিক যে ব্যবস্থা আছে এই ব্যবস্থার মাধ্যমে সমস্তগুলো সম্পন্ন হবে, এটি আমরা কামনা করি। কারো কথা অপবাদ না শুনে যথাযথভাবে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করা এবং এগুলো যাচাই বাছাই করা, যাচাই বাছাইয়ের ভিত্তিতে সমাধান হলে সেটি আমরা ভালোভাবে মনে করি, কারো কথা কান না দিয়ে আর কি। হ্যাঁ, দীর্ঘদিন থেকে আমরা যে বিষয়ে শ্রম দিয়ে যাচ্ছি, দুনিয়া প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আল্লাহ পাক রাব্বুল আলামিন শিক্ষাকে বাধ্যতামূলক করেছে সকলের উপরেই, এবং সঠিক শিক্ষা যখন মানুষ লাভ করবে, সঠিক শিক্ষা লাভ করার পরে বাস্তব জীবনে প্রতিফলন করাটাই আমাদের কাম্য। হয়তো কোনো কোনো ক্ষেত্রে অজ্ঞতাবশত, হিংসাবশীভূত বিভিন্ন সমস্যার কারণে প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহ মানবতার জন্য এবং আল্লাহ রসুল মানবতার জন্য যা কিছু করে দিয়ে গেছেন, যদি যথাযথভাবে সেটা সমাজে বাস্তবায়ন করে, সেখানে আশা করি কোনোদিনও হিংসা, ভেদাভেদ, বৈষম্য এগুলো থাকবে না। অনেক ক্ষেত্রে ভুল বুঝাবুঝির কারণে, অজ্ঞতার কারণে, হিংসা বিদ্বেষের কারণে অনেক কিছু হয়ে থাকে, কিন্তু সঠিকভাবে বস্তুনিষ্ঠ পড়াশোনা করলে, অধ্যয়ন করলে এবং জীবনে প্রতিফলন করলে আশা করি এগুলো কোনো কিছু থাকবে না এবং সুষম এবং শোষণমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠিত হবে আমাদের এই দেশে। এটি আমাদের কামনা।